দর্শক, একটু আগে জানাচ্ছিলাম বাংলা কিউআর কোডের মাধ্যমে ক্যাশলেস ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনসচেতনতা বাড়াতে কক্সবাজার আলোচনা সভা ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংক। সেখানে আছে সহকর্মী মাসুম মিয়া। আমরা আবারও সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাসুম, আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। ইফতেখার, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঠিক সমুদ্রের পার ঘেঁষেই। এখানে আসলে আজ একটি অনুষ্ঠানের আয়োজন থেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে ক্যাশলেস করার যে একটি প্রয়াস রয়েছে সরকারের এবং বাংলাদেশ ব্যাংকের, তারই উদ্যোগ হিসেবে। আপনি জানেন যে প্রায় 6 মাস আগে থেকে কিন্তু এই যাত্রা শুরু করেছিল বাংলাদেশ ব্যাংক, যার আসলে আজকে 6 মাস পূর্ণ হলো, যারই আসলে ধারাবাহিকতায় আজকে এইখানে এই কক্সবাজারের সমুদ্র সৈকতে দেশের বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান এবং এই যে কিউআর কোডের মাধ্যমে লেনদেনের যে প্ল্যাটফর্মগুলো, তাদের কিন্তু সমন্বয় একটি মেলার মতো একটি যৌথ উদ্যোগের আয়োজন করা হয়েছে, যেখানে গভর্নর মহোদয় উপস্থিত থাকবেন। সেখানে উপস্থিত থাকবেন হচ্ছে বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। সর্বোপরি আপনাকে আমি যেটা বলতে চাই যে দেশের যে আর্থিক লেনদেন হয় তার আসলে মাত্র 30% কিন্তু লেনদেন হয় হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে। যেখানে বাংলাদেশ ব্যাংক এবং সরকার চাচ্ছে যেটা আগামী 5 বছরের মধ্যে সেটা 70 থেকে 80% নিয়ে যাওয়ার, সেই প্রয়াসের অংশ হিসেবেই কিন্তু এই উদ্যোগ। আমি এখানে কথা বলেছি বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। তারা যেটা বলছে যে প্রথম হচ্ছে এই বাংলা কিউআর যেটা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হলে সচেতনতা বাড়াতে হবে এবং এটা যে প্রয়োজনীয়তা এবং এটার যে নিরাপত্তা সেটা মানুষকে বোঝাতে হবে। তারা যেটা বলছেন যে মানুষ যখন এটা উপলব্ধি করতে পারবে যে এই ক্যাশলেস যে সার্ভিসটা, এটা যদি সেবাটা সত্যিকার অর্থেই প্রত্যেকটা মানুষ উপভোগ করতে পারে, তাহলে আসলে প্রথমত যেমন দেশের সরকারের যেমন খরচ বাঁচবে, অর্থাৎ যে নগদ টাকা যেটা ছাপাতে একটি বড় অঙ্কের টাকা খরচ হয় সেটাও কিন্তু সরকারে বাঁচবে। এছাড়া নিরাপত্তা থেকে শুরু করে অর্থ ট্র্যাকিং যেটা, অর্থাৎ অর্থ পাচার বা অবৈধ লেনদেন, সেটাও কমবে। সর্বোপরি এখানে যারা এই ক্যাশলেসের সাথে যারা জড়িত, অর্থাৎ যারা যেসব প্ল্যাটফর্ম, বিশেষ করে মার্চেন্টারদের সাথে আমি কথা বলেছি, তারা একটি অভিযোগ করেছে, বিশেষ করে গতকালকে রাতে গভর্নর মহোদয়ের সামনেই কিন্তু তারা এক রকম ধরনের অভিযোগ এবং দাবি জানিয়েছে, বিশেষ করে ব্যাংক আর্থিক। মাসুম, আপনাকে ধন্যবাদ। দর্শক, ক্যাশলেস সোসাইটির কার্যক্রম নিয়ে কক্সবাজার আয়োজন সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী মাসুম মিয়া।